दक्षिण 24 परगना के कैनिंग से जम्मू कश्मीर की पुलिस ने जावेद मुंशी नामक एक आतंकवादी को गिरफ्तार किया है। पुलिस के अनुसार अभियुक्त प्रतिबंधित आतंकवादी संगठन तहरीक मुजाहिदीन के सदस्य हैं। उसे अलीपुर की अदालत में पेश करके जम्मू कश्मीर की पुलिस ट्रांजिट रिमांड ले रही है और गोपनीय सूत्रों से मिली सूचना के आधार पर जम्मू कश्मीर की पुलिस ने कैनिंग हॉस्पिटल मोड़ इलाके के गुलशन हाउस नामक एक घर से अभियुक्त को गिरफ्तार किया। अभियुक्त अपने जीजा के घर में शरण लिए हुआ था और जहां से बांग्लादेश भागने की फिराक में था। बंगाल पुलिस और जम्मू कश्मीर की पुलिस के ज्वाइंट ऑपरेशन में उसे गिरफ्तार किया गया है। अलीपुर अदालत में उसकी पेशी की गई है। अदालत ने उसे आगामी 31/12/2024 तक जम्मू कश्मीर पुलिस रिमांड में भेजने का निर्देश दिया। বিল পাপা যাকে ধরে নেওয়া হয়েছে 58 বছর, ওনাকে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে যে উনি অনেক কিছু নিষিদ্ধ জঙ্গি কার্যকলাপে জড়িত আছেন। মুসলিম লীগ জম্মু অ্যান্ড কাশ্মীর এই কাজে যুক্ত আছেন এবং ওনাকে এই কারণের জন্য এবং কিছু ডকুমেন্টস ওনারা উদ্ধার করেছেন যেগুলো নিষিদ্ধ এবং পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে। তো সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি ওনার হয়ে বেল পিটিশন ফাইল করলাম লার্নের সিজন কোর্টে গেছে এবং উনি রিজেক্ট করে 31/12/2024 মধ্যে লার্নেড কনসার্ন কোর্ট সদর জম্মু কাশ্মীর নির্দেশ ওইখানে প্রডিউস করার জন্য। এবং আমি যেহেতু আমি ওনার অ্যাডভোকেট হিসাবে আমি যুক্ত হলাম এই কেসে, তো সেহেতু আমি ওনাকে নির্দোষ বলে আমি নামটা বলে করার জন্য ওখানকার যারা ইয়াং পিপল তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলো করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মুশারত আলম মুশারত আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। আপনার শ্রীনগর। আর আমার নাম হলো বিকাশ চন্দ্র দাস। ঠিক আছে, থ্যাংক ইউ।